হাই ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো রেসিপিটা কি হতে চলেছে। তো এর জন্য প্রথমে আমি হারা মটর ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, তারপরে হারা মটরটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি একটা বড় এলাইচি, একটা তেজপাতা, দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর 1 গ্লাস মতো জল দিয়ে এটাকে আমি বয়েলের জন্য রেখে দিলাম। প্রায় 3 থেকে 4টা সিটি হওয়ার পরে আমি এটা চেক করে নিচ্ছিলাম যে বয়েল হয়েছে কিনা ঠিকঠাক করে। তো এখানে আমি চেক করে নিচ্ছি। দেখো মটর কিন্তু আমার এখানে বয়েলড হয়ে গিয়েছে। তবে তোমরা অবশ্যই চেষ্টা করবে আগের থেকে মটরটাকে ভিজিয়ে রাখার। এতে করে বয়েলডও যেমন তাড়াতাড়ি হয়, তার কিন্তু টেস্টটাও আলাদা হয়, ভালো লাগে খেতে। তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে মটর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর তেজপাতা আর যেটা এলাইচি ছিল সেটাকে সরিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, আর দিয়েছি দুটো মরিচ এবং টমেটো। এখানে তোমরা লঙ্কার পরিমাণটা বেশি বা কমও রাখতে পারো। অল্প একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল দিয়েছি, অবশ্যই তোমরাও এটা কিন্তু সরষের তেলই দেবে, তবেই ভালো লাগবে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গেল, তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো পিউরি ব্যবহার করলাম। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এবারে ভালোভাবে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো দেখো এর মধ্যে এবারে কিছু মশলা অ্যাড করছি, একদম জেনুইন মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। চাইলে তোমরা গরম মশলা দিতেও পারো, ওপর থেকে দেবে, দিলে, আর না হলে স্কিপও করতে পারো। এরপরে কিছুটা পরিমাণে জল দিয়ে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, তখন বাকি যে মটরটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা চাইলে যে ঘুগনির যে সাদা মটর হয় সেটাতেও করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আমি করছি হারা মটর দিয়ে। এরপরে আবারও কষিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু অল্প জল দিয়ে দিলাম। এরপরে দেখো আমি এখানে কিন্তু আমি সিঙ্গাড়াটা দোকানের ব্যবহার করছি। তোমরা যদি সিঙ্গাড়ার রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বাড়িতেও তৈরি করে করতে পারো। আমি এখানে দোকানের সিঙ্গাড়া দুটোও ছিল, দুটোই আমি একটুখানি হাত দিয়ে ভালো করে এইভাবে ভেঙে দিলাম। এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘুগনি যেটা আমি বানিয়েছিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো অল্প পরিমাণে শশা কুচি, চাইলে তোমরা মরিচও দিতে পারো। দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্যাটিয়ে রাখা টক দই। দইয়ের পরিমাণটা একটু বেশি করে দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। ওপর থেকে এটা আমি দিচ্ছি মিঠা চাটনি, যেটা তেঁতুল এবং গুড় দিয়ে বানিয়েছি সেটাই। তোমরা যদি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। ওপর থেকে কিছুটা পরিমাণে পিনাট দিয়ে দিলাম, এতে তো খেতে আরও দারুণ লাগবে। আর ওপর থেকে সেও তো দিতেই হবে, মাস্ট, স্কিপ করা যাবে না। এটাতে দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর লাগে। দেখো কেমন হয়েছে রেসিপিটা, বলো। চলো আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে চাউমিন। তো চাউমিনের জন্য প্রথমেই একটা বাউলের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে যতটা পরিমাণে আমি চাউমিন রেসিপি বানাবো ততটা পরিমাণে নুডলস দিয়ে দিলাম। জাস্ট 80% মতো কুক হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে। দিয়ে একটা থালার মধ্যে এটা রেখে ভালো করে ঠান্ডা জল দিয়ে কিন্তু তার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। ওপর থেকে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল লাগিয়ে দিলাম, যাতে একটা চাউমিনের গায়ে আরেকটা না জড়িয়ে যায়। এরপরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে এখানে আমি অয়েল ব্যবহার করেছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আর এখানে আমি দুটো ডিম ভেঙে প্রথমেই ফাটিয়ে নিচ্ছি। এটা আমি ভুজিয়া করে নিলাম, এটা কিন্তু করতেই হবে, তবেই তো হেলদি অ্যান্ড টেস্টি চাউমিন আমাদের রেডি হবে। ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দিচ্ছি অন্য পাত্রে। আবারও আমি 2 থেকে 3 চামচ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে আলুটা কেটে নিয়েছিলাম, যেভাবে আলু ভাজা হয় ঝুরি ঝুরি করে। আলুর মধ্যে অবশ্যই আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আলুটা ফ্রাই হয়ে গেলে আলুটাকে সাইড করে দিচ্ছি। আলুটা এখানে আমি প্রায় 80%-এর মতো কুক করে নিয়েছি।
এবারে কেটে রাখা অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। উপর থেকে দেখো এইভাবে কোনাচি করে কেটে রাখা দিয়ে দিচ্ছি লঙ্কা। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতে তো সেই লাগে। ভয়েসটা দিতেই আমার মুখে জল চলে এলো, সিরিয়াসলি। ওপর থেকে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের 2টো নিয়েছিলাম। টমেটোগুলো এখানে কিন্তু আমি সমস্ত ভেজিটেবলগুলো লম্বা লম্বা করে কেটেছি যাতে করে দেখতে সুন্দর লাগে। এই পর্যায়ে আবারও একটা ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে আমি কিন্তু এখানে 3টে ডিম ব্যবহার করেছি। এটা হাই প্রোটিন চাউমিন, এবং দেখবে পরে আমি বলছি আর কি কি দিয়েছি। একদম এগুলো কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব বেস্ট রেসিপি। তো বাচ্চাদের জন্য কিন্তু তোমরা একটু অবশ্যই মরিচটা একটু ধ্যান দিয়ে রাখবে। এরপরে ডিমটা হালকা হালকা ফ্রাই হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিনটা অল্প অল্প করে দিয়ে মিক্স করার চেষ্টা করছি, কারণ একসাথে পুরোটা দিলে ভালোভাবে মিক্স হবে না, তাই অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও অল্প চাউমিন দিয়ে দিলাম। হালকা হালকা করে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। উপর থেকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এটা তো দিতেই হবে, মাস্ট। আর দিয়ে দিলাম জিরে পাউডার। জিরে পাউডার দেওয়ার সাথে সাথে একটা খুব সুন্দর স্মেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দেয়। দেখো এখানে আমি কিছুটা পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অবশ্য নাও দিতে পারো। ভিনেগার না দিতে চাইলে তোমরা লেবুর রস কিছুটা পরিমাণে ব্যবহার করতে পারো। আর যেই ডিমের ভুজিয়াটা আগের থেকেই আমরা রেডি করে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সমস্ত নুডলসটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে করে তোমাদেরকে বলে রাখি, চাউমিনটা কিন্তু অবশ্যই বেশি করবে না প্রথমে, তা না হলে কী হবে, কড়াতে জড়িয়ে যাবে। তো সেই জন্য চাউমিনটা কিন্তু অবশ্যই 80% মতো হলেই গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে দেবে, এবং অল্প একটু তেল মাখিয়ে রাখবে যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। দেখো আমার এখানে চাউমিন রেডি হয়ে গেছে। এবারে আমি কিন্তু ভালোভাবে পরিবেশন করে দিচ্ছি। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম লাল লাল টমেটো কেচাপ। উফ, দেখতে সেই লাগছে। তো বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি এখানে খেয়ে বলছি জাস্ট, এখানে কিন্তু দারুণ লেগেছে আমার, এবং এটা বাচ্চাদের জন্য খুব হেলদি হয়। আমি এখানে অনেকগুলো ডিম দিয়েছি। তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম বা আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারো। আমার কাছে যা যা ভেজিটেবল ছিল আমি সেগুলোই দিয়েছি, তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। রেসিপিটা তো সেই হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে ট্রাই করো, এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই 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 কমেন্টে জানিয়ে